বিসমিল্লাহ সব কোরআন থেকে। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরের বাহিরে কিচ্ছু হবে না। আল্লাহ তৌফিক দান করুন। একটা দুরুদ আপনারা পড়েছেন, এই দুরুদটা রাসূল চিনতেন না। এটা হলো মেড ইন বাংলাদেশ, ভারত অথবা পাকিস্তান, সামহায়ার এলস। রাসূল পড়তেন দুরুদ ইব্রাহিম। এই দুরুদটা পড়লে সব নবীদের উপর দুরুদ চলে যায়। আমরা চাই তো সব নবী আলাইহিস সালামের উপর দুরুদ যাক, চাই না আমরা? সব নবীরা দুই পরিবারে এসেছেন। কয় পরিবার? ইসমাইল এবং ইসহাক। আবার এই দুইজনের বাপের নাম কি? বাপের নাম কি? এই জন্য এটার নাম দুরুদে মুহাম্মদই হয়নি, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ ছিলেন ইব্রাহিম আলাইহিস, এই জন্য বাপের নামে হয়েছে উদউহুম লিআবাইহিম। সূরা আহজাবের 6 নম্বর আল্লাহ বলছেন বাপের নাম ধরে ডাকো। কার নাম ধরে? বাপের নাম ধরে। এই জন্য এটার নাম দুরুদ ইব্রাহিম। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আমাদের মালিককে। সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, যৌতুক নেওয়ার সময়। হ্যাঁ, যৌতুক আসেনি আমাদের এলাকায়। আহা, নোয়াখালীর ঐতিহ্যই শেষ। নোয়াখালীর আলেমরাই সারা বাংলাদেশের আলেমদেরকে এলেম শিক্ষা দিয়েছে। এখনো নোয়াখালীর আলেমদের উপরে আলেম বাংলাদেশে নাই। তারপরেও সেই এলাকার লোকেরা যদি যৌতুক খায়, এই দুঃখ রাখবো কোথায়? আমরা যৌতুক একটা হারাম জিনিস। যৌতুক কি কোরআন শরীফে আছে? কি আছে কোরআন শরীফে? আমরা মোহরকে আর একটা জিনিস নামে নাকি দেন। দেখছেন অবস্থা? দেন মোহর, অর্থাৎ মোহর দিয়ে দেওয়া আগে। এটাই রাসূলের সুন্নাহ, এটাই কোরআনের নির্দেশ। ওয়াতুন নিসাআ সাদুকাতিহিন্না নাহলা। You must pay your dowry before your marriage with your full satisfaction. আপনি সন্তুষ্টির সাথে আপনার মোহরানা বিবির হাতে তুলে দিবেন। আমরা কোরআনের বাহিরে কাউকে মানব না। রাজি আছেন আপনারা? হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা রাজি আছেন। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুন। অনেক সুন্দর একটা প্রোগ্রাম, কিন্তু আপনার টাইম মেনশন করেন নাই। এটা অত্যন্ত বেয়াদবি হয়েছে। আপনারা যদি টাইম দিতেন, আমি ফজরের পর সকালে 8টায় আসবো। 8টায় এরকম 14 মাঠ ভরা থাকতো। মানুষকে তো আমরা জানানি আমি যে কখন উঠবো স্টেজে। যে এখনো দেখেন পুরা পোস্টারের মধ্যে কোনো টাইম নেই। হ্যাঁ, এগুনটে শেষই হেলান দরকার। কি কন আতুরা দিদিয়া মনে এগুন থাক। স্যাফ উপরের দিকে মারলে তো গা ধরে কি রিয়া। আবার নোয়াখালীর না হইলে কিন্তু ফিরতাম আমি হালাই, প্রোগ্রামও আইতাম না আমি।
যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজের আত্মীয় স্বজনের প্রতি দুর্বল ছিলেন, বদরের যুদ্ধে রাসূলের এক দুধ বোন অ্যারেস্ট হয়েছে। দুধ বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বলছেন যে বলো আমি ওনার দুধ বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। কয় আপনি কিভাবে আমার দুধ বোন? কয় হালিমাতুস সাদিয়ার কাছে আমিও দুধ খেয়েছি, আপনিও খেয়েছেন। ছোটবেলায় আপনি আমার পিঠে কামড় দিয়েছিলেন, এই দেখেন আমার পিঠে আপনার কামড়ের দাগ। রাসূল কেঁদে ফেলেছে, রাসূল কাঁদতে শুরু করেছে আর বললেন একে আজাদ করো, একে মুক্ত করো, টাকা দিয়ে সম্মানের সাথে বাড়ি পৌঁছায় দাও। যেখানে যার জন্ম তার সেখানে অধিকার থাকে, ঠিক তবে ঠিক। আমি নোয়াখালীর ছেলে হয়ে গর্ববোধ করি। নোয়াখালী একটা বাংলাদেশের ব্যতিক্রমী একটা জেলা। এই জেলার আমরা এখন ভিন্ন হয়েছি, এখন আমরা লক্ষ্মীপুর গিয়েছি, কিন্তু বাহিরে নোয়াখালী না পেলে কেউ চিনে না। যদি কেউ লক্ষ্মীপুর ক ভারত নেই নাকি হতর হৌর বাড়ি ভারত। খবিস পুলিশের ওসি অজ্ঞা জয়পুরহাট আমার সাথে দেখা, কয় স্যার আপনার বাড়ি কোথায় জানি? কিলাম লক্ষ্মীপুর। কো ভারত না, কেউ হতর হৌর বাড়ি ভারত। হ্যাম্মা গাবর বেকুব, এগুলোর নাম কি? বেকুব। বাংলাদেশের জেলাগুলির নাম জানোস না, তুই ওসি হইলি কেমনে? তুই সৈদারন বালা আছিস। আল্লাহ ওরে হেদায়েত দান করুন। ছেলেরা তাও করে ফেলেছে। বাইতুন নূর জামে মসজিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক সম্মেলন, আজকের কোরআন তাফসীর মাহফিল। আজকের সভাপতিত্ব করছেন কে? মোস্তফা কামাল। মোস্তফা কামাল আসলে সরল মানুষ, হেতে মাইক ধরে কি করবে হেতে নিজেও জানে না। ওই হিসেব তো নৌকা কই দিতে আছে এটা। আমাদের এখানে সবকিছু আমরা সহজভাবে নেই। আলহামদুলিল্লাহ। মোস্তফাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, তার যে প্রতিষ্ঠানটা আল্লাহ এটাকে কবুল করুক। আজকে আমাদের প্রধান অতিথি শাহাদাতুল্লাহ সেলিম, বয়সে অত্যন্ত নবীন, আল্লাহ হেতারে এমপি বানায় দেখ, এমপিরে মন্ত্রী বানায় দেখ, মন্ত্রীরে বাগায় দেখ। তুই তো মন্ত্রিত্ব করছো, তার কি দরকার? তুই যে হুকি থাকবো, ঠিক কিনা? হ্যাঁ, এই যদি এমপি হয়, এমপি আবার ইগের হিসি লাগবো, কইব ইগের তো অবস্থা খারাপ, এই জন্য কইছি এমপির আল্লাহ মন্ত্রী বানাবে। আমাদের মাকসুদ শাহাদাত সহ যত চেয়ারম্যান হয়েছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। এই যুবক ছেলেরা নেতৃত্বে আসা দরকার। বুড়াগুলো ইসলামের বিরুদ্ধে যায় আর যুবকগুলো ইসলামের পক্ষে আসে, ঠিক কিনা? এই জন্য বুড়াগুলোর রিটায়ারমেন্টে দিলেন। এখানে আমার আগে কথা বলেছেন মাওলানা মকসুদুর রহমান হাফিজাহুল্লাহ, অনেক সুন্দর বলে মকসুদ, আলহামদুলিল্লাহ বলি। সূরা আহজাবের নেতাগো আয়াতটা পড়েছে সে বারবার। নেতাদের যে কি অবস্থা হবে, এরপরে আমলনামা কোন হাতে যাবে? বাম হাতে যাদের আমলনামা যাবে, অম্মাম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামা বাম হাতে যাবে, লাম আকরাউ কিতাবিয়া, আহারে এই কিতাবটা যদি আমার সামনে না আসতো। যেমন ফেল করলে মানুষ কাউকে বলতে চায় না, ঠিক না বা ঠিক? নিচের দিকে মুখ দিয়ে লুকাইতে থাকে, আমার এই দিনটা না আসার আগে কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি নিষিদ্ধ হয়ে যেতাম, আমি যদি নিশ্চিহ্ন হয়ে যেতাম, তাহলে আমার জন্য ভালো হতো। এই সুন্দর আয়াতগুলো আমার প্রিয় মাকসুদ পড়েছে। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তার এই বড় ছেলে আল্লাহ এটাকে বড় আলেমে হক্কানি বানিয়ে দেন। তুই বই থাক, চুপ করি, মানুষ হরানো গেলে খাড়াই থাকে মানুষ। তারেক রহমান কথা বলেছেন, মাশাআল্লাহ বলেছেন। নোমানুর রশিদ আশরাফি, নোমানুর রশিদ আশরাফি অনেক সুন্দর কথা এরা বলেছে। কোথায়? মাশাআল্লাহ। ভাই ভালো আছেন আপনি? আরে ভাই সাহেব, ব্যাগের ভাই সাহেব, গণ ভাই সাহেব। আমাদের অনেক মেহমান এখানে এসেছেন, এদের সবার নাম পড়লে অনেক সময় লেগে যাবে। উপস্থাপন করছে শেখ ফরিদ। শেখ ফরিদ উপস্থাপনের জন্য অনেক সুন্দর একটা মানুষ। আপনারা বসে যাবেন, ঠেলাঠেলির দরকার নাই। এই তুমি কথা কইও না, যে যেমনে পারে থাকবে, ডিস্টার্ব করো না মানুষকে। মানুষের স্বাচ্ছন্দ্যতার দিকে খেয়াল দাও। এখানে আরো অনেক নামী মানুষেরা এসেছেন অনেক স্কুলের স্যাররা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, প্রশাসনের ভাইয়েরা, পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, এসবি, এনএসআই, ডিবির সদস্যরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমরা মসজিদের জন্য
কিছু আপনাদের কাছে ডোনেশন চাইব ইনশাআল্লাহ। মসজিদের জন্য আমি 5টা মিনিট আপনাদের কাছ থেকে নিতে চাই, রাজি আছেন তো আপনারা? কি করবা মসজিদের জন্য? আমগো ইটের বাড়া এতে ইট দিয়ে দিবে আল্লাহ রহমতে। নুরুল আমিন মাঝি, মাঝি অর্থ বুঝেন তো? মাঝি, এর আগের পুরুষেরা কেউ নাবিক ছিল, এই মাঝি, এটা অনেক বড় টাইটেল। আমার এক ফুফা ছিলেন, তিনিও ছিলেন মাঝি, সাদুল্লাহ মাঝি। এখন যারা ক্যাপ্টেন এরা হলো মাঝি। সাগরের দিক নির্দেশনা এদের ভালো থাকে। নুরুল আমিনকে আমি অনুরোধ করব, নুরুল আমিন মসজিদের জন্য কি দিবা বলো? আল্লাহ কবুল করুক, বলো না আমিন। আর কিছু ইট লাগলেও দিবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আর কারে ধরবেন কন? সেলিমের হইসা করি কেমন জানি না, অনেক চেয়ারম্যানের তো হইসাও থা না, মানুষে ভোট দিলে খাই, আনলে হতি থাই। সেলিম দিবে ইনশাআল্লাহ। কি সুন্দর হাসি তার, আলহামদুলিল্লাহ বলে। সেলিম কত দিবা তুমি বলো? 10,000 না, তুই 30 দিত, তো দুজনে 50 যাবে। হ্যাঁ কি কও? 30 না? আচ্ছা, সেলিম দিবে 30, আল্লাহ কবুল করুন। দিলেই বাড়ে, দিলে কখনো কমে না। সবার টাকা কি আর মসজিদে লাগে নাকি? কিছু কিছু টাকা পায়খানায়ও যায়। সবার টাকা আল্লাহ কবুলও করেন না। এখন তৃতীয় পর্যায়ে কে দিবেন বলেন? সভাপতি মোস্তফা। মোস্তফা, তুই তো খাইতে হারো না ভালো, তুই কি দিবে? 50 নি না 1 লাখ? তোমার ট্রাভেল এজেন্সির কি অবস্থা কি জানি? আচ্ছা 50, আলহামদুলিল্লাহ বলেন। মোস্তফা হলো আবার এদের এদের খালাতো ভাই, এদের খালাতো ভাই। আচ্ছা হেতাগো খালতো ভাই, যাক আল্লাহ কবুল করো। আমার সময় আর 2 মিনিট। এরপরে কে বলেন? আপনারা বলেন। এরপরে আরেকজন। এখানে পয়সাওয়ালা কম, বড় পয়সাওয়ালা থাকলে একজনের থেকে 10 লাখ নিয়ে নিতাম। মসজিদ হইতে কত লাগবে? এই রে রাশেদের বাপ, কত লাগবো? মসজিদ করতে কত লাগবো তোমার? আরে কত নিয়ে আদার 10 লাখ নিয়ে মধ্যে মেলা টিয়া হইল। তুই তো হাই গেছে, 1 লাখ হাই গেছে, আর শূন্য গানা ভাই। হ্যাঁ ফরহাদ কই? ফরহাদ কোম্পানি, কোম্পানি। আমার ফরহাদ ভাই কোথায় দেখি? কই সুন্দর মানুষটা কই? এই তো, এই তো ফরহাদ, আসলে তো সুন্দর। হ্যাঁ আর হোর আমার শ্বশুর, তোর হোর যে আই কি বলাইতাম। আমাদের ফরহাদ, প্রিয় ফরহাদ। ফরহাদ কত দিবা বলো? কিছু দাও ফরহাদ। কত? আর একটু বাড়াই দাও, হাস আর হাস। আচ্ছা 5, আলহামদুলিল্লাহ বলেন। ফরহাদ তো সুন্দর মানুষ, 5,000 টাকা দিয়েছেন। এবার আপনারা দিবেন, ছেলেরা যাবে আপনাদের কাছে, আপনারা ছেলেদেরকে দিবেন। আর আমাদের প্রিয় মেম্বার কোথায়? কই? আরে সাবস্কা তুই সাসা নেই তুই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আসলে মসজিদ থাকে না, মসজিদ হয়েই যায়, ঠিক না ঠিক? শুধু যারা যারা দান করলো এরাই হলো শ্রেষ্ঠ মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। ছেলেরা যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আছেন, প্রত্যেকে আপনারা শামিল হবেন। মায়েরা যারা আছেন পর্দার আড়ালে, আপনারাও শামিল হবেন। যেহেতু মসজিদের উদ্যোগে প্রোগ্রাম, আমরা মসজিদের আয়াত দিয়ে আজকে শুরু করবো। আল্লাহ তৌফিক দান করুন। পৃথিবীর প্রথম মসজিদ কোথায় হয়েছে বলেন তো? হ্যাঁ কে? মোবাইলে কইলে 20,000 কইতো। আচ্ছা ঠিক আছে। এনায়েতুল্লাহ ভুইয়া, আমাদের রাশেদের দাদা আর এর চাচা, এরা 2টা ভাই। এ আমার পিছনে নামাজ পড়েছে দীর্ঘ জীবন। আমি হাজারীবাগে 11 বছর খতিব ছিলাম, একটা না 11 বছর হাজারীবাগে ছিলাম, একটা না। তোমরাও আছো আলহামদুলিল্লাহ। এখানে অনেক মুসল্লি সেখানে ছিলেন, আল্লাহ কবুল করুন। এসে যাবে ইনশাআল্লাহ। সেলিমকে আপনারা সামনে রাখবেন, আর আমাদের মেম্বার সাহেব আছেন ফরহাদ, এদেরকে সামনে রাখবেন, তাহলে দেখবেন মসজিদ হয়েই যাবে। আল্লাহ কবুল করুক। প্রথম মসজিদ আল্লাহ বানিয়েছেন। আমরা কোরআনের বাহিরে যাব না, যেহেতু তাফসীরুল কোরআন,
আপনারা এরপরে যতগুলো মাহফিল করবেন চতুর্থ বর্ষ হলে সূরা নেসা থেকে কথা বলবে, যদি পঞ্চম হয় তাহলে সূরা মায়েদা থেকে কথা বলবে, এভাবে ভাগ করে দিবেন, ঠিক না ঠিক? তাহলে আর লাফালাফি করতে পারবে না। কিছু হুজুর আছে চারিমত্র টক্কাটুকি করি ইয়ার বাগে, এটা যেন না হয়, ধারাবাহিক তাফসির হবে, ঠিক না ঠিক? আজকে তৃতীয় বর্ষ। কোরআন শরীফের 3 নম্বর সূরা কোনটা? জোরে বলেন কোনটা? আলে ইমরান। আলে ইমরান নামে দুইজন বিখ্যাত মানুষ, একজন হলেন মরিয়ম আলাইহিস সালামের আব্বা, আরেকজন হলেন মূসা আলাইহিস সালামের আব্বা। দুইজনই ইমরান। দুইজন কি? আল মানে হলো রাজকীয় ফ্যামিলি, বনি মানে হলো নরমাল ফ্যামিলি, বনি ইসরাইল। আর আল বলে আল্লাহ বড় ফ্যামিলিকে বুঝায়, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। পরে 5 মিনিটের পরে মুমিনুল্লাহ নাসির মেম্বার কোথায়? হাজী মুমিনুল্লাহ কই? হাজী মুমিন ভাই কইও? আলহামদুলিল্লাহ, তারও তো পাইছা। তাহের আমার আত্মীয় হয়, এই তাহের এরা কয়েক ভাই, এর বড় ভাই ছিল অত্যন্ত বড় মাপের একজন শিক্ষিত মানুষ, তাকে শহীদ করা হয়েছে। নূর মোহাম্মদ এর বড় ভাই ছিল, অত্যন্ত ট্যালেন্টেড একজন মানুষ ছিল। সালাম আন্নে কি ইরবেন কর তো কি দিব চাচা? আরে আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হলে আমি কইতাম না কিছু, পরে মনে মনে আরে গাইলে মানুষের সামনে দৌড়িয়ে আত্মহত্যা লেগে গেছে। নাসির ভাই কোথায়? আরে নাসির ভাই, নাসির মানেই তো সাহায্যকারী। নাসির ভাই দিয়ে দিবে ইনশাআল্লাহ। এই 2000 দুইজনে মিলে 5000 দেন, অর্ধেক অর্ধেক। আচ্ছা 3000 মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে ছেলেরা যাবে, আপনার ছেলেদেরকে দিবেন ইনশাআল্লাহ। তাহলে ইমরান বলতে আমরা কয়জন মানুষ পেলাম? দুইজন। একজন হলেন মরিয়ম আলাইহিস সালামের বাপ, আরেকজন হলেন মূসা আলাইহিস সালামের বাপ। তো এই ইমরান বলতে আল্লাহ কাকে বুঝিয়েছেন, এটা সূরা থেকে আমরা বুঝতে পারি। আমাদের এক বন্ধুবর ধরার থেকে আসছে ডাক্তার কাউসার 3000 টাকা দিয়েছে। ডাক্তার কাউসার ভাই মসজিদকে 3000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আর বলবা না, এই ঘোষণাগুলো দিবা না পরে। আমরা যদি আল ইমরানের আলোচনা দেখি তাহলে বোঝা যাবে এটা মরিয়ম আলাইহিস সালামের আব্বাকে ডেলিকেট করেছেন আল্লাহ জাল্লা শানুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মরিয়ম আলাইহিস সালামের মা মানত করলেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমার পেটে যেই বাচ্চা আছে এটা আমি মানত করলাম বাইতুল মুকাদ্দাসের জন্য। ফাতাকাব্বাল মিন্নি, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনার চেয়ে বেশি শ্রবণকারী, আপনার চেয়ে বেশি জাননেওয়ালা আর কেউ নাই। মসজিদের খাদেম নরমালি ছেলে হয়, তিনি কৌশলে আল্লাহর কাছে কি চেয়েছেন? ছেলে চেয়েছেন। ফালাম্মা ওয়াদাআত ক্বালাত ইন্নী ওয়াদাআতুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা ইন্নী সাম্মাইতুহা মরিয়ম। আল্লাহু আকবার। কোরআন আছে যেখানে ভালোবাসা, কোরআন নাই যেখানে ভণ্ডামি আছে। অধিকাংশ পীরগুলোর কাছে কোরআন নাই, এই জন্য এগুলো মানুষকে গোমরা করে বেশি। অধিকাংশ কোরআন পড়তেও পারে না ঠিক মতো, এরকমও পীর বাংলাদেশে। হারামের ঢেকি, দাড়ি নাই, মোছ নাই, মদ খায়, এগুলোও পীর। আল্লাহ সমস্ত শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলি আমিন। ধরবো কোরআন, তারপরে ধরবো হাদিস, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালামের মায়ের কথাও তুলে দিলেন। কি পরিবার এগুলো! এক একটা পরিবার, সারা দুনিয়া বিখ্যাত পরিবার, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ পরিবার এই পরিবার। কোরআনে 5 পরিবারের কথা আল্লাহ উল্লেখ করেছেন। কয় পরিবার? প্রথম পরিবার স্বামীও জান্নাতি, স্ত্রীও। দ্বিতীয় পরিবার স্বামীও জাহান্নামী, স্ত্রীও জাহান্নামী। তৃতীয় পরিবার স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী। চতুর্থ পরিবার স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী। পঞ্চম পরিবার
স্বামী স্ত্রীও জান্নাতি, ছেলে মেয়েরাও জান্নাতি। কটা হলো পরিবার? প্রথম পরিবার আদম আলাইহিস সালাম, স্বামীও জান্নাতি, স্ত্রীও, কিন্তু ছেলেরা সবাই জান্নাতি নয়। দ্বিতীয় পরিবার, স্বামীও জাহান্নামী, স্ত্রীও জাহান্নামী। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তৃতীয়, স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম জান্নাতি, লূত আলাইহিস সালাম জান্নাতি, দুইজনের বিবি হলো জাহান্নামী। তৃতীয়, চতুর্থ, স্বামী জাহান্নামী, স্ত্রী জান্নাতি। রব্বে ইবনিলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, হে আল্লাহ আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা বাড়ি বানায়া দিয়েন। কোন বিবি? আসিয়া রাদিয়াল্লাহু আনহা, বনি ইসরাইলের মেয়ে, বিশ্ব সুন্দরীর একজন তিনি মন্তব্য করেছেন, যখন মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের বিরাট বহস হলো, মূসা আলাইহিস সালাম তার জাদুর লাঠি ছাড়লেন, ফেরাউনের ৮০,০০০, অথবা কেউ বলে ৩ লক্ষ, ৪ লক্ষ, ৮০ লক্ষ, কেউ উল্লেখ করেছেন তাফসীরে, তার জাদুকর এসেছিল। সবাই জাদুর লাঠি বানিয়েছে, জাদুর সাপ বানিয়েছে। মূসা যখনই নিজের লাঠি ছেড়ে দিলেন, সব জাদু ওই সাপে খেয়ে ফেলেছে। জাদুকররা জাদু চিনে, ওরা বুঝেছে এটা আসলে জাদু নয়, এটা আল্লাহর জিনিস। ঠিক না ঠিক? উলকিয়াস সাহারাতু সুজদা, সবগুলো জাদুকর সেজদায় পড়ে আল্লাহর উপর ঈমান এনে ফেলে। সেই সাথে ঈমান আনে আসিয়া রাদিয়াল্লাহু আনহা। এই আসিয়ার হাতে প্যারাগ মেরেছে ফেরাউন, পায়ে প্যারাগ মেরেছে, বুকের উপর পাথর চাপা দিয়ে না খাওয়ায়া না দাওয়ায়া আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যন্ত্রণায় পড়ে আসিয়া দোয়া করেছেন। আল্লাহ সূরা তাহরিমে আল্লাহ দোয়াটা তুলে দিয়েছেন, হে আল্লাহ আমার এই দুনিয়ার ঘর বড় যন্ত্রণাময় হয়ে গেল, আপনার কাছে জান্নাতে আমাকে একটা ঘর বানায়া দিয়ে। আমার প্রতিবেশী আল্লাহ আপনি হবেন, আপনি নিয়ে একটা কামাইতান, আপনার কাছে একটা বাড়ি বানান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসিয়া তোমার দোয়া শুধু কবুলই করলাম না, কিয়ামত পর্যন্ত আমি কোরআনে তুলে দিলাম, যাতে সারা দুনিয়ার মানুষ তোমার দোয়া দিয়ে আমার কাছে দোয়া করতে পারে। আবার আরেকটা পরিবার, স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী। সালেহ এবং নূহ আলাইহিস সালাম, লূত এবং নূহ। আবার দেখেন, স্বামীও জান্নাতি, স্ত্রীও জান্নাতি, সন্তানও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের সরদার বিবিরাও জান্নাতের সরদার, বাচ্চাগুলোও জান্নাতি। আল্লাহু আকবার। আলে ইমরানের এই পরিবারটি শ্রেষ্ঠ পরিবার। ইমরানও জান্নাতি, তার মাও, মরিয়ম আলাইহিস সালামের মাও জান্নাতি। বসেন, কথা বলো কেন? ক্যামেরা বেশি দিবা মন্ত্রীদের পিছনে। আমরা আল্লাহর ক্যামেরায় বিশ্বাস করি, দুনিয়ার ক্যামেরাকে আমি পছন্দ করি না খুব একটা। দুনিয়ার ক্যামেরা আজকে আছে, কালকে নাই। এখন কিছু ইউটিউব বক্তা হয়েছে, আধা ঘন্টা পরে ব্যাটারি ফিউজ, ৪৫ মিনিট যায় খুব টেনে টেনে, এরপরে আর কিছু থাকে না। এগুলো খুব ক্ষণিক। আমরা যখন এসেছি এগুলোর জন্ম হয়নি তখন, ঠিক কিনা? একজন আছেন সারা পৃথিবীতে, ওনার চেয়ে বেশি ভক্ত কারোই নাই। এখন কষ্টে পড়ে আছেন জেলখানায়। আল্লাহ রাজ করে দিন। ক্যামেরাম্যানেরা ডিস্টার্ব করবে না, চুপ করে বসে থাকো। আমরা আল্লাহর ক্যামেরায় বিশ্বাস করি। এগুলো তো এমনও থাকবে না কয়দিন পরে। সূর্য যখন পশ্চিম দিকে উঠবে তখন এগুলোর খেলা শেষ, সমস্ত বিজ্ঞানের খেলা শেষ। তখন আবার ব্যাক টু দ্য ব্যাবিলিয়ন, ঘোড়া গরু হাঁটা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
সাইয়েদনা মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর একজন শ্রেষ্ঠ বান্দী, তিনার পেটে আসলেন ঈসা আলাইহিস সালাম। 40 দিন তিনি ছিলেন একটা পাহাড়ের এলাকাতে। যখন পেটে বাচ্চা আসলো 40 দিন তিনি ছিলেন পাহাড়ি এলাকায়, ওখানে তিনি প্রসব করলেন ঈসা আলাইহিস সালামকে। জিজিআন নাখল, নাখল আল্লাহ বললেন তোমার পাশে যেই খেজুর গাছটা আছে এটা দিলে ঠেলা দাও। উনি হালকা করে ধাক্কা দিয়েছেন, ওখান থেকে পাকা খেজুর ওনার গায়ে পড়েছে। এই মেয়েদেরকে পাকা খেজুর খাওয়াবেন, যেগুলো নরম, শক্তগুলো না, তামান না। তামান মানে হলো টাড়িগুলো, ওই যে যেগুলো শক্ত এগুলো না, যেগুলো নরম, রতব, রতবান জামিয়া, নরম যেগুলো, এগুলো খাওয়াবেন মেয়েদেরকে। তাহলে তার শরীরের যত আয়রন সব আল্লাহ মেকআপ করে দিবেন। যাদের ডায়াবেটিস তারাও ডেইলি 2টা করে খেজুর খাবেন। আজওয়া হলে 3টা খাবেন, আর বড় হলে 1টা খাবেন। জিন্দিগিতে আপনার ওই যে সুগার লো হবে না। ডায়াবেটিস রোগী অধিকাংশ মারা যায় কি লো হয়ে? সুগার লো হয়ে। লো হলে আর হাই হয় না। এই জন্য প্রতিদিন সকালে উঠে 3টা আজওয়া খেয়ে ফেলবেন, বোরের বিচির মতো আজওয়াগুলো। অরিজিনাল আজওয়া কিনা দেখে নেবেন। আমাদের যশোরও আজওয়া বানায়, বাংলাদেশে তো বেগিন বানায়, দুরুদ পর্যন্ত বানা আলা, তো আর বাকি আছে কি? বাংলাদেশের ফিরগুলো জিকিরও বানা আলা। আল্লাহ জিকির দিছে, এগুলো মন ভরে না। ভণ্ডগুলো নিজেরা জিকির বানানো শুরু করেছে। ঠিক না বেটি? খবরদার, আল্লাহর জিনিসে হাত দিবি, আল্লাহ তোর দুনিয়াও শেষ করবে, আখিরাতও। নিজেরা কিছু বানা, আমার আল্লাহ সব দিয়েছেন। ঠিক না বেটি? দা বানাও, ছুরি বানাও, এরকম ক্যামেরা বানা, আল্লাহর জিনিস দিয়ে জোড়া তালে দিয়ে এগুলো বানাও। কিন্তু ইসলামের ভিতরে কোনো জিনিস বানানোর চেষ্টা কখনো করবা না। টুডে আই হ্যাভ কমপ্লিটেড ইউর দিন অন ইউ। তোমাদের ধর্ম তোমাদের জন্য কমপ্লিট করেছি, আমার নেয়ামতগুলো পরিপূর্ণ করে দিয়েছি, আর ইসলামকে তোমাদের জন্য দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। এখন যারা ইসলাম পেয়ে খুশি না, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। ইসলাম ছাড়া কোন দল করবা, দুনিয়াও শেষ, আখিরাতও। কার কথা? কোন সূরা? এই আল ইমরান 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন জিনিস গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও ফালাই ইউকবালা মিন, নেভার এভার হিজ ডিড উইল বি অ্যাকসেপ্টেবল টু অলমাইটি। তার কিচ্ছু কোনোদিন কবুল হবে না। আল্লাহ লান ব্যবহার করলেন, ফালাই ইউকবালা মিন, তার থেকে কোনো আমল গ্রহণ করা হবে না। রাসূল 13 বছর শুধু মানুষকে ইসলামে ঢুকাইছেন। কিসে? ইসলামে। এই 13 বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত, শুধু বলেছেন আমার দলে ঢুকো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ঈমান মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ঈমান আনা যাবে না। আমেরিকার কিছু কিছু লোক প্রশ্ন করে, ওরা খুব এলিট শ্রেণীর। একজন বলতেন, অলমাইটি অন রিজারেকশন ডে Allah will forgive your all sin, but you people calling the people towards Islam, why is that? আল্লাহ কোরআন শরীফে বলছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। যে আমার উপর ঈমান আনবে, আখিরাত বিশ্বাস করবে, নামাজ পড়বে, রোজা করবে, তার কোনো চিন্তা নাই। আমরা তো আল্লাহর উপর ঈমান আনছি। আল্লাহর উপর ঈমান তা আবু জেহেলেরও ছিল। ঠিক না ঠিক? আল্লাহর উপর ঈমান সব কাফেররা এনেছে, কিন্তু নবী শর্ত। নবী কি? এখন নবীকে ছাড়া কেউ যদি ঈমানের দাবিদার হয়, সে কাফের। সে কি? কাফের। নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। কেউ যদি বলে আমি এটা বিশ্বাস করলাম, এটা অবিশ্বাস করলাম, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আল্লাহ বলেছেন এরা আসল কাফের। ঈমান মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে বাদ দিয়ে কোনো ঈমান গ্রহণ করা হবে না। যেমন সব নবীর সময় একই কালেমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামের সময়ের লোকেরা বলবে আদম সফিউল্লাহ, নূহ আলাইহিস সালামের লোকেরা বলবে নূহ নবিউল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালামের লোকেরা বলবে ইব্রাহিম ও খলিলুল্লাহ। প্রত্যেক নবীর একটা টাইম থাকে। ঠিক না ঠিক? যেমন এখন বাংলাদেশ চালাচ্ছেন যিনি, তিনার নাম কি জানেন? শেখ হাসিনা ওয়াজেদ। তিনি আজকে সবচেয়ে লম্বা সময় বাংলাদেশ চালান, এখন ওনার টাইম। ঠিক না ঠিক? এখন যদি আপনি খালেদা জিয়ার নামে প্রশংসা করেন, হেতে দৌড়াইব আপনার কথা বলবেন। কারণ যার সময়
তার সময় আপনি কথা বলতে হবে। এখন যারা হাসিনার সাথে সম্পর্ক রেখেছে এদের টাকা পয়সা তারপরে মান ইজ্জতের কোনো অভাব, তো এখনকার সময় কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদের সময়, ঠিক কিনা সাল্লাল্লাহু। এখন যদি আপনি কোন আমি ঈসা আলাইহিস সালামের সময় ঈমান আছি, তো তুই ঈসা আলাইহিস সালামের যুগে চলে যাচ্ছিস, তুই এখানে বসে নিস। এই সময়টা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। কেউ যদি ঈমানের দাবিদার হয় প্রথম ঈমান আনতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। কার কথা? আল্লাহ বলছেন তোমরা আমাকে ভালোবাসতে চাও। এই আল ইমরানের 31 নম্বর আয়াতে আমি যদি জিজ্ঞেস করি আপনারা কালো ভালোবাসেন, সবাই বলবেন আল্লাহকে ভালোবাসেন। খ্রিস্টানরাও বলে আল্লাহকে ভালোবাসি, ইহুদিরা বলে আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ বলছেন আমারে ভালোবাসবি কেমনে? আমারে তো তোদের দেখা সম্ভব, তাকে দেখা যায় না, তাকে ভালোবাসা যায় না। আল্লাহ কথা ঘুরিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেন রাসূলকে ভালোবাসবো শিখিয়ে দিয়েছেন কে? কুল হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো। তোমরা ভালোবাসতে হবে না, তোমাদেরকে ভালোবাসবেন কে? কে ভালোবাসবেন? আমাদেরকে সব সময় দেখেন কে, শুনেন কে, খাওয়ায় কে, বাঁচিয়ে রেখেছেন কে? এত বড় করোনা, বাংলাদেশ নিরাপদ, ঠিক না বেটি? অল্প কিছু মানুষ মারা গেছে, অধিকাংশ মানুষকে বাঁচিয়ে দিয়েছেন কে? এখন চাইনিজ বান্দরদেরকে ধরেছেন কে? এক সপ্তাহে 20 কোটি করোনা রোগী। অং ছং খং খং, নাম কি? অং ছং ছ্যাং ছং। এরা মুসলমানদেরকে অত্যাচার করেছে গত 1 শতাব্দী ধরে, গত 1 যুগ ধরে মুসলমানদের মুখে মদ দিয়া রোজা ভাঙা এই চাইনিজ এই বাঁদরগুলো। আমি দুবাই থেকে আসছিলাম, লন্ডন থেকে আমার ফ্লাইট, আমার পাশেই পড়ছে এক চাইনিজ। এখনো ঘুমায় না জাগন তো বোঝা যায় না, চোখ তো এনে থাক। এখন পাশে যে বসে তার সাথেও ইসলাম বলেছে সম্পর্ক রাখো। সাহেবে বিজান, ফর দ্য টাইম বিং সামওয়ান ট্রাভেলিং উইথ ইউ। অল্প সময়ের জন্য কি আপনার পাশে বসেছে তারও আপনার খবর নিতে হবে। আপনি গুমরা হতে পারবেন না, আপনি মুখ বন্ধ করে থাকতে পারবেন না, এটা ইসলামের স্বার্থে মুখ খুলতে হবে। আমি এখন তাদের তাকাচ্ছি বারবার, দেখি যে ঘুমে সব, পরে এমনি করছে, পরে লাভ দিয়ে উঠছে, বলছে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করো? আই এম চেকিং আর ইউ স্লিপি অর ওয়েক। আমি দেখতেছি তুই ঘুমে না জাগো। কয় জাগো, চোখ দেওয়া যায় না। ওকে তুমি জাগো। হোয়ার ইজ ইউর ডেস্টিনেশন, যাবি কই? কয় বাংলাদেশ হয়ে বেইজিং যাব। ওকে কয়দিন থাকবি বাংলাদেশ? 1 সপ্তাহ। কেমন লাগে? ভালো ভালো ভালো। কয় ভালো লাগে ভালো। যে ভালো রিক্সাওয়ালারে কইও না, তাইলে 20 মার হইল। ওই যে আমাদের রিক্সাওয়ালার সাথে যদি নোয়াখালী আসে কোনো গা শুদ্ধ কয় 100 টিয়ার বাড়া 100 টিয়ার হয়ে যায়। শুদ্ধ কইসত কা তুই? আর যশোরের থেকে এক লোক এসে, যাবেন ভাই যাবেন? কোথায় যাবেন? কোথায় যাবেন? কমাতারি যায়। উঠেন উঠেন। কত ভাই, কত দিতে হবে ভাই? কিছু কহেছেন না যে কত দিতে হবে গো? হিয়ানা নিয়ে কয়বার 200 টিয়া দেন। তুই নোয়াখালীর ভাষা শিখলি না কেন? এটা ডন্ডি তোর। এখন চাইনিজ বেটা যদি
আমাদের বাংলা ভাষা শিখতে যায় যে তো দাঁত মুখ সব ভাঙবে, তো বেলু আছে বেলু আছে। হেরিকে টমাস ছিল আমেরিকার এক রাষ্ট্রদূত। এই মাইকেল ল্যান্ড কালো, এই যে এরকম কালো, এটি এনে গেছে আমাকে বলে আসসালামু আলাইকুম। কাইলার মুখ দিয়ে সালাম বারো কি রে, কইয়া আমি বাংলা বলতে পারে, আমি বাংলা বলতে পারে। এত সহজ না বেটা, এক লাইনই কইতে পারছ না, ঠিক কি না? বাংলা বলতে পারে না পারি, এটাও কইতে পারে। বাংলা ভাষার মতো কঠিন কোনো ভাষা না। এক আরব আমাকে বলেছিল আসআবুল লুগা ফিল আলম, দুনিয়ার সবচেয়ে কঠিন ভাষা বাংলা, ফেরেশতাও মাঝে মধ্যে ফেসলা করে। আমাদের নোয়াখালীর কিছু ভাষা আছে, বাদির গইসা দিয়ে তোরে সেঁচি এলে, এই ভাষা ঢাকার কেউ বুঝবে না, এটা শুধু আমরাই বুঝবো। আমি ওকে বললাম যে তুমি বাংলাদেশে কয়দিন থাকবা? বলছে 1 সপ্তাহ থাকবো। বলছি বাংলাদেশে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে তোমার নাম কি, কি বলবা? আমার নাম তো আমার নামই, আমার নাম হলো মিস্টার সেং। নাম খবরদার বাংলাদেশে এটা কারোর কইস না, তাইলে দাঁত ফালা দিয়েছিল। ঠিক না বা ঠিক? আমার দেশ নেয়ামতের দেশ, আমার দেশে ইসলাম বেশি, এজন্য মানুষের বরকত। তবে অনেকের ইমান নাই, অনেকের ইমান আছে। 4 ব্যক্তির ইমান নাই। কয় ব্যক্তি? যেগুলো মিথ্যা কথা কয় এগুলোর ইমান, আমানত খেয়ানত করে ইমান, ধোঁকাবাজি করে মানুষের সাথে ইমান, এগুলো মুনাফিক। এগুলো কি? মুনাফিক। যার ভিতরে নেফাকি আছে তার মধ্যে ইমান। মুনাফিক নামাজ পড়ে কিন্তু তার নামাজ তাকে জান্নাতে নিতে পারবে। মুশরিকটা নামাজ পড়ে, তাদেরকে তার নামাজ জান্নাতে নিতে পারবে। এই 2 জিনিস থেকে আমরা নিজেদেরকে বাঁচাবো। রাজি আছেন তো? এখন দেশে গণসয়লাভ চলছে মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী যারা দাও, মিথ্যা জিনিস যারা টেলিভিশনে দেখো, ইয়াশহাদুনা যুর, সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলছেন যারা মিথ্যা নাটক দেখো, মিথ্যা ছবি দেখো, এদের সবার পরে আল্লাহ লানত। আল্লাহ বলছেন সূরা হজের ভিতরে যারা মিথ্যা বলে, মিথ্যার মূর্তি পূজারি এক, ইস্তানিবুর রিজসা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ যুর। রাসূল বলছেন মসজিদে নববীর মিম্বারে বসে এই 2টা জিনিস তোমরা ছেড়ে দাও, ভিন্ন মূর্তি পূজা আর মিথ্যা কথা তোমরা ছেড়ে দাও। মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা কথা যারা বলে ওই মুশরিকদের সাথে তাদের পরিণত হবে কার কথা? আপনি যদি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেন, আপনার সব সওয়াব তার আমলনামায় চলে যাবে। আমরা এই 2টা থেকে বেঁচে থাকবো। রাজি আছেন? রাজি আছেন? আমরা মুনাফিকি করব। মুনাফিকের মূল গুণ হলো 4টি। কয়টি? প্রথম হলো মিথ্যা। রাসূলের প্রথম পরিচয় হলো তিনি আল আমিন। আল সত্য আছে যেখানে জান্নাত আছে, মিথ্যা আছে যেখানে জাহান্নাম আছে। কোন মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে? যদিও জীবন যায় মিথ্যা কথা আমরা বলবো, জীবন দিতে রাজি। আমানত খেয়ানত করব, ওয়াদা খেলাপ করব, গালিগালাজ করব। আমাদের নোয়াখালীতে শুদ্ধ কিছু গালি আছে, সুন্দর গালি, যেমন হাম্মা গাবু, এটা একটা ভদ্র গালি। অথবা কেউ প্যান্ট পরলে কয় মারু হ্যাপ্পা নিচ্ছে, টুয়া টুয়া, কি আরে টুয়া। ওই যে আফসারি হিগা বাড়ি কুমিল্লা, আমগো নোয়াখালীর কথা কই হিগা বাজার হাইছে। আমি কিলাম বেড়া তুই তো হাইজাকা, তুই আমাদের নোয়াখালীর কথা হাইজাক করছ, তুই তোকে কুমিল্লার কথা কস না, 3-4 গেল কাইয়ে নি তোর। মানে নোয়াখালীর ভাষার একটা আলাদা দাম আছে, ঠিক না বেটি? অনেক সুন্দর এই ভাষাটা, মানে অনেক আলেমের দোয়া এই নোয়াখালী ধন্য। আল্লাহু আকবার। আমি খুব মনে পড়ে আমার এই সমস্ত এলাকায় আসলে, আমার ওস্তাদ নহমীরের বিশ্ববিখ্যাত একজন আলেম ছিলেন মাওলানা আবুল হাশেম গাফরাহুল্লাহ, ফেনী ফালাহিয়ার প্রিন্সিপাল ছিলেন তিনি। কথা হালকা বলতেন কিন্তু ইলম ছিল এত বেশি, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এই এলাকার অনেক আলেম আছেন যারা আমাদের ওস্তাদ সমতুল্য ছিলেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। এই কেরামতি আলিয়াতে ছিলেন মাওলানা আব্দুল গনি কাজী ইব্রাহিমের সম্মানিত আব্বা, মাত্র 27 দিনে কোরআন শরীফ মুখস্থ করেছেন। মাইজদি বড় মসজিদে দেখে যে হাফেজের পয়সা উঠাচ্ছে,
তিনি গিয়ে বললেন, এই কি এর হইসা উডাস? কয় হাফিজের, কয় বাদ দিয়ে হইসা উডান, আজকে রাতে তো না আমি তারাবি পড়াবো। এই 27 রোজা ছিল, প্রত্যেক দিন এক পারা মুখস্থ করে করে তারাবি পড়ে দিচ্ছে। এত জাহিন ছিল তিনি। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। মাওলানা ইসমাইল সাহেবকে চিনেন তো আপনারা? লক্ষ্মীপুর আলিয়ার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল। ইসমাইল আর আমি একসাথে পড়েছি, আমরা ক্লাসমেট। ইসমাইলের চাচা ছিলেন আরেকজন খুব বড় আলেম, এই কেরামতি আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন। তিনিও দুনিয়াতে নাই। যত আলেম চলে গেছেন, আল্লাহ সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমরা ইসলাম আছে যেখানে আমরা আছি, রাসূলের ভালোবাসা যেখানে আমরা আছি, রাসূল কোনোদিন মসজিদ ছাড়েন নাই, আমরাও মসজিদ ছাড়বো না। 5 ওয়াক্ত মসজিদ কোথায় পড়বো? নামাজ। যদি 40 ওয়াক্ত ইমামের পিছনে তাকবীরুল্লাহ সহ পড়তে পারেন, মুনাফিকি মুক্ত করে দিবেন কে? আবার রাসূল বলছেন মিশকাতের ভিতরে কিতাবুস সালাত অধ্যায়ে হাদিসটা বর্ণিত হয়েছে, কেউ যদি 40 দিন তাকবীরুল্লাহ সহ ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, এইভাবে মসজিদে নামাজ পড়তে পারে, আল্লাহ তাকে মুনাফিকি মুক্ত করে দিবেন, জাহান্নাম থেকেও তাকে মুক্তি দিয়ে দিবে। বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, দুইটা জায়গা থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। একটা হলো জাহান্নাম, আর একটা হলো মুনাফিকি। জাহান্নামের সবচেয়ে শেষ জায়গায় কারা থাকবে? কারা থাকবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান। সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন, কারণ মহিলাদের ভিতরে মুনাফিকি বেশি, মহিলারা পীর ঘাসা হয় বেশি, ঠিক না ঠিক? ভন্ডের পিছনে দৌড়ায় বেশি। আবার অনেক মহিলা আছে বেটাদের সাথে মিছিলও করে, আছে না নাই? খবরদার, বেটা বেটি যেখানে এক হয় ওরা জাহান্নামের পরিবেশ তৈরি করে। একটা ছেলে আর মেয়ে যদি পাশাপাশি থাকে, মধ্যখানে তৃতীয়টা থাকে কি? সবাই জানে কি থাকে। এই জন্য এমন পরিবেশে যাব না যেখানে ইসলাম টিকে। এবার নেন, আল্লাহ বলছেন এই সূরার 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি মক্কায় বরকত দিয়ে বানালাম, ওটাকে আমি হেদায়েতের মার্কাজ করে দিলাম। মসজিদ আছে যেখানে হেদায়েত যাবে সেখানে। আবার মসজিদে যারা আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো কিতাব তেলাওয়াত করে, আল্লাহ বলছেন মুসলিম শরীফের বর্ণনা, আদাল্লাহুল্লাহ, কোরআন ছাড়া অন্য কোনো কিতাব থেকে যারা হেদায়েত চায়, আল্লাহ বলছেন আমি তাদেরকে গোমরা করব। আদাল্লাহুল্লাহ, কোরআন ছাড়া অন্য কোনো হেদায়েতের কিতাবের জন্য অন্য কোনো কিতাবের কাছে যাওয়া যাবে না। কোরআন প্রথম, তারপরে ব্যাখ্যার জন্য আমরা হাদিসে যাব, ঠিক না ঠিক? কিন্তু আগে কি? আগে কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন মুত্তাকিদের জন্য হেদায়েত। আবার এই সূরার 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ গিয়ে বলছেন হুদাল লিন-নাসি বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সমস্ত মানুষের হেদায়েত কোরআনের ভিতরে দান করেছেন কে? হেদায়েত মানে কি? হেদায়েত মানে হলো পথ নির্দেশিকা। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি শুধু হেদায়েতের জন্য, ঠিক না ঠিক? হাত বেঁধে আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। প্রতিটি আয়াতের ভিতরে জবাব দেন কে? আল্লাহ জবাব দেন। যখন আপনি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আপনার ইবাদত করি, আপনার কাছে ভিক্ষা চাই, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। এটা আমার মধ্যে, বান্দার মধ্যে, বান্দা যা আমার ইবাদত করবে আমি বান্দার সব প্রয়োজন পূরণ করে দেব। দুর্ভিক্ষের আওয়াজ শুনছেন প্রধানমন্ত্রী, কিন্তু 1400 বছর আগে আল্লাহ সমাধান দিয়েছেন। ইবাদত আছে যেখানে দুর্ভিক্ষ থাকবে না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কার কথা? বুঝেন তো সবাই? এই ঘরে রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাওয়া দিবেন, ক্ষুধা লাগলে, আর ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে? এখন ইবাদত কি? সূরা তাহার ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন ইবাদত কি, শুনো। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি।
নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন আকিমিস সালাত, নামাজ পড়ো, আমার জিকির কায়েম হয়ে যাবে। আজকে থেকে ওয়াদা করব আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখে দেন কারা কারা রাজি আছেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আর হাদিসের আলো ঘরে ঘরে জালো। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আমরা নামাজ ছাড়বো না, রাজি আছি তো? আচ্ছা বলেন তো, যে মাসে নামাজ বেশি সে মাসে খাওয়া বেশি না কম? কোন মাস? তো বুঝেন না কেন? রমজান মাসে কোনো ফকিরও কি না খেয়ে থাকে? আমি ঢাকা শহরের সামনে দেখি যে একটা ফকির খাচ্ছে। বললাম কি খাস? কি যে খাইতে আছি হালাল না আমি জানি না, এত ইফতারি সে খাইতে আছে। কে দেন? সে আল্লাহ বলছেন সেজদা আমাকে দে, রিজিকের চিন্তা তোমার করতে হবে না। ঠিক না ঠিক? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ঘরে যাও, আমার ঘর সবার জন্য উন্মুক্ত রাখো। একটা হিন্দু যদি মসজিদে ঢুকে তাকে বের করার আপনার কোনো অধিকার নাই। এটা আল্লাহর ঘর, এসে সেখানে যেতেই পারে। দেখবেন আপনি একজন হিন্দুকে নিয়ে যান, বেনামাজিকে নিয়ে যান, 2-3 বেলা মসজিদে যান, সে আস্তে আস্তে নামাজি হয়ে যাবে, সে আস্তে আস্তে দিনদার হবে। ঠিক না ঠিক? একটা প্রোগ্রামে গিয়েছিলাম 1990 সাল ইংল্যান্ডে। একটা ছোট্ট ছেলে 12-13 বছর বয়স, আমাকে বলছে আপনাকে খুব ভালো লাগে। আমার ভালো লাগতেই পারে। লাইক মি ওয়াই? বলছে আপনার যেভাবে কথাবার্তা বলেন এটা আমার খুব পছন্দ হয়। আমি তাকে মসজিদে নিয়ে আসলাম। মসজিদে এসে সে বলছে আমি মুসলমান হয়ে যাব, আর কিচ্ছু করি না। আমি বললাম হোয়াটস ইউর আইডেন্টিটি, হোয়াটস ইউর ড্যাড ড্যাড, তোমার আব্বা কি করে? আব্বা হলো ইহুদি। ওকে, ফোন হিম, বাপকে ফোন করো। বাপকে ফোন করছে, ড্যাডি ইমাম টক টু ইউ। যখনই ইমাম বলেছে বাপ তো বুঝছে, সে মসজিদে আসছে। আমি বললাম যে ইউর সান মেড ডিসিশন, হি ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইসলাম, হোয়াটস ইউর ওপিনিয়ন? বাপ বলছে আই এম ভেরি হ্যাপি, মাই সান হ্যাজ চুজেন দ্য ট্রু রিলিজিয়ন। আমি খুব খুশি, আমার ছেলে সত্য ধর্ম গ্রহণ করতেছে। আমি বললাম আপনার অবস্থা কি? তিনি বলছেন আমি চিন্তা করছি, আমার জন্য দোয়া করো। মসজিদে আনলেই আপনি দেখবেন একজন মানুষের মন পরিবর্তন হয়ে যায়। ঠিক না ঠিক? বেনামাজি কিছু খাওয়ায় মসজিদে নিয়ে আসেন, আপনাকে সওয়াব দিবেন কে? আপনি তাকে মসজিদ মুখী করেন। আমরা এখন আছি মসজিদ থেকে বের করার জন্য। আমি জোরে না আসতে হাত কোথায় বানবে দরকার নাই, এগুলো না ফলের জিনিস। ঠিক না বেটি? এগুলো নিয়ে মাতামাতি করো কেন মূর্খরা? মসজিদে নিয়ে আসো, মসজিদে আসলেই আল্লাহ তাকে কবুল করবে। কার কথা? আল্লাহর কথা। মসজিদ থেকে কাউকে বের করো না। আবার আল্লাহ সূরা তাওবার ভিতরে বলেছেন মসজিদের কমিটিতে কাকে রাখবেন? মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। তাবিজ কবজের ব্যবসা যারা করে এরা মুশরিক। খবরদার তাবিজের ব্যবসা করবি না। সৌদি আরবে যায় এত লোকেরা, পুলিশ থেকে শিখতে পারে না। আরবের যে কোনো জায়গাতে আপনি মিডল ইস্টের পুলিশের এরকম হাতা তাবিজ আছে কিনা, তাবিজ থাকলে আপনি ধরে চাপতে। আর আমাদের দেশে এরা তাবিজের ব্যবসা করে। আর তুমি ফু দিয়ে 10 লাখ টাকা দাও না, এটা হালাল। সূরা ফাতিহা দিয়ে এক ফু দিয়ে এক সাহাবী 100 ছাগল নিছে, ওটা হালাল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সাপে কাটা রোগীকে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে ভালো করে ফেলেছেন, তিনি লাভ দিয়ে উঠেছেন। এখন ওই ছেলের বাপ বলছে বুখারীর হাদিস, এই আবু সাঈদ তুমি কি চাও? কয় আগে দুধ দিয়ে খায়ালই। 10-15 কেজি দুধ খাইলেন ওনার গ্রুপের লোকেরা। এরপরে বলছে কোন বর্ণায় এসছে 60 ছাগল, কোন বর্ণা 30, কোন বর্ণা 100 ছাগল তিনি ওই বেড়া থেকে নিয়েছেন। হালাল। সাহাবায়ে কেরাম বলছে আমরা কেমনে নিছো তুমি? আমরা ধরবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, জিবরাইল আমিন আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ আগে জানিয়েছেন। রাসূল মুস্কি হাসছেন, হেরে আবু সাঈদ সূরা ফাতিহা দিলে ফু দিলে যে ভালো হবে তুই জানলি কেমনে? কয় ইয়া রাসূলুল্লাহ যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। আমি ফু দিয়েছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেলেটা লাভ দিয়ে উঠেছে।
কয় আবু সাইদ ভালো ব্যবসা করেছো, ছাগল তুইও খা আমারেও। দেখছেন অবস্থা? আর আপনি তাবিজও গেলে ক পয়সা। আমি বেশি নেই, 1 লাখ টাকা নিচ্ছি এক ফু দিয়ে, 1 লাখ আসছে। ছেলে মেয়ে হয় না। কোরআন শরীফে আয়াত আছে না? কথা কন না কেন? এই কিতাবের ভিতরে নাই কি? ইব্রাহিম আলাইহিস সালাম যে যখন আগুনে টানতেছে, তিনি তখন দোয়া করছেন, রব্বি হাবলি সলিহান, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তানের বাপ করে দেন, আগুনে পুড়লে আমার দুঃখ থাকবে না। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সূরা সাফফাতের ভিতরে সাথে সাথে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছেন কে? এই আয়াতগুলো পড়ে আপনি আমল করেন, আপনাকে সন্তান দান করবেন কে? পানিতে ফু দিলাম, একটা লোককে আল্লাহ সন্তানের মালিক করে দিয়েছেন। আমাদের কোনো কৃতিত্ব হলো কোরআনের। কৃতিত্ব কিসের? কোরআনের। কোরআনের কথা যদি শয়তানের মুখ থেকে বের হয়, ওটা আপনি গ্রহণ করবেন। যেমন আয়াতুল কুরসির আমলটা শয়তান রাবি, বুখারীর হাদিস, রাসূল বলেছেন সাদাক ওয়া কাযুব, ওই শয়তান মিথ্যুক কিন্তু এই কথাটা বলেছে সত্য। ও বলেছে রাত্রে যারা আয়াতুল কুরসি পড়বে তাদেরকে শয়তান আক্রমণ করতে পারবে না, তাদেরকে আল্লাহ একজন ফেরেশতা দিয়ে সারা রাত গান দিবেন। আর একজন ফেরেশতার সাইজ কত? উহুদ পাহাড়ের চেয়ে বড় একজন ফেরেশতা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা না? একজন ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মেরাজে গিয়ে হামালাত আরশি আল্লাহ, 4 জন ফেরেশতা আপনার আরশ বহন করছে, সৃষ্টিতে সবচেয়ে বড় হলো আরশ। আমি একজন ফেরেশতার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ বললেন ওকে মুহাম্মদ, টক টু হিম। ওই ফেরেশতার সাথে তিনি কথা বলতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন ফেরেশতার দিকে তাকালাম, আমার মনে হয়েছে ফেরেশতার এক কান থেকে এই ঘাট 750 বছর যদি ঘোড়া দৌড়ায়, এত লম্বা এই জায়গা শেষ করতে পারবে না। এত বড় একটা ঘাড়, একজন ফেরেশতা। কয়জন? একজন ফেরেশতা। তো আপনার জন্য আল্লাহ একজন ফেরেশতা বরাদ্দ করে দিবেন। সেজন্য আমরা, কোরআন আছে যেখানে, আমরা আছি। ফু নেন মায়ের থেকে, ফু নেন সবচেয়ে দামি ফু, ঠিক না? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে অনুসরণ করো। আমরা বললাম কদ্দুর অনুসরণ করব? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ বললেন বলে দাও মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা করেছেন তোমরা তা করো। নবী কারো সাথে বেয়াদবি করেন নাই, নবী শিশুকে মারেন নাই, বৃদ্ধের সাথে গালিগালাজ করেন নাই, ঠিক না? ঠিক। নবী কখনো বিবিকে গালিগালাজ করেন নাই, নবী কোনো মেয়েকে কখনো তুচ্ছতাচ্ছিল্য করেন নাই, সব মেয়েদেরকে সবচেয়ে বেশি দাম দিতেন রাহমাতাল লিল আলামিন। মা ফাতেমা বলছেন আমি ঘরে আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জায়গা থেকে দাঁড়িয়ে যেতেন, আমার কপালে চুমু খেতেন, ওনার জায়গায় আমাকে বসাতে উনি সরে বসতেন, এতটা সম্মান করতেন একটা মেয়েকে। প্রত্যেক মেয়ে রাসূলের কাছে সবচেয়ে প্রিয় ছিল। আর বৃদ্ধ দেখলে তো রাসূল নিজে তার খেদমত করতেন। আমরা এগুলো করব, রাজি আছি না? আপনি দাঁড়িয়ে আছেন, একজন হোক হিন্দু মুরব্বী দাঁড়িয়ে আছে, আপনি উঠে তাকে জায়গা দেন, আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগে খেতেন না, মানুষকে খাওয়াতেন। খেতেন কম, খাওয়াতেন আপনিও সেটা করেন। আপনি খাবেন কম, খাওয়াবেন বেশি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ছাড়া কিছুই করতেন না, মসজিদ ছাড়া নামাজ পড়তেন না। আমরাও মসজিদ ছাড়া নামাজ পড়বো? ইসলাম আছে যেখানে, আমরা আছি। আমার রাসূলকে যদি মানেন আপনাকে ভালোবাসবেন কে? আর যে যাকে ভালোবাসে তার কোনো দোষ তার চোখের সামনে পড়ে না। আল্লাহ বলছেন যখন আমি ভালোবাসবো ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইয়াগফির লাকুম, আমি তোমাদেরকে maaf করে দেব, যুনুবাকুম, তোমাদের সব গুনাহসমূহ। সুবহানাল্লাহ। প্রথম বললেন maaf করে দিবেন, এরপরে বললেন সব গুনাহসমূহ, এরপরে বললেন আল্লাহু গফুরুর রহিম। আবার আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হতাশ হওয়া যাবে না, হতাশার কোনো চিহ্ন ইসলামে নাই। সবখানে আসা, কারণ আমাদের সব কিছু কবুল করবেন কে? দেখেন না, বাংলাদেশ ছোট একটা দেশ। আমেরিকা আজ থেকে 20 বছর আগে বলেছিল বাংলাদেশ উইল বি ডিসঅ্যাপিয়ার ইন দ্য ওশন, বাংলাদেশ সাগরে মিশে যাবে। এখন মিশতেছে না বাড়তেছে? কথা কন না কেন? এই যে আপনাদের এখানে কি একটা চর, সুবর্ণ চর, এরপরে আবার ওই যে বরিশালের ওইদিকে না
ওই যে কি জানি একটা চর উঠেছে, তাল তাল কি দ্বীপ, নিঝুম দ্বীপ, উঠতেই আছে শুধু মানুষ। এখন 18 কোটি, কয় কোটি? 10 লাখ রোহিঙ্গা করে এক জেলা, এক থানায় ঢুকেছি আমরা। কলিজা কত বড় আমাদের! এক থানায় কয় লক্ষ রোহিঙ্গা? 10 লক্ষ। এখন এই কয় বছরে হেতারা বাড়িয়েছে 23 লক্ষ। সাইলের কি বরকত দেখ, সত্যি রে। ভয় করো না মুসলমান, মুসলমানদের গায়ে হাত তুলো না, হাত আল্লাহ অবশ করে দেবে। কোরআনের পক্ষে থাকবি, না হলে কুত্তার চেয়ে নিকৃষ্ট জীবন হবে তো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা রাসূলকে অনুসরণ করব তো, করব তো। রাসূলের মতো চুল রাখবা, মেসি আর নেইমার বাঁদরের মতো না। ওই নেসি, মেসি, গেসি, নেইমার, হেইমার, এগুলো তো আমাদের কালেমাও জানে না, ঠিক না বেটি? সারাদিন থাকে নোংরা পরিবেশে, কেমনে এদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অনেক ছেলে যে গায়ে ট্যাটু কি দিচ্ছে, ট্যাটু দিবা, তোমার উপরে স্থায়ী লানত হবে। যতদিন ট্যাটু যাবে না তোমার উপরে লানত, অর্থাৎ লকডাউন ফ্রম অলমাইটি, আল্লাহর পক্ষ থেকে লকডাউন। যাদের উপরে লানত হয় তাদের কোনো কিছু কবুল। মদখোরের উপর কাল লানত, গাঁজাখোরের উপর কাল লানত, যেই মেয়ে ছেলের বেশভূষা ধরে ওর উপরে কাল লানত, যেই ছেলে মেয়ের বেশভূষা ধরে কাল লানত, যেই মেয়ে বুড়ো চাচে তার উপর কাল লানত, যারা মদ খায় কাল লানত। আমি আমার সেলিমকে বলবো, তো ইউনিয়নকে তুমি মদ গাঁজা মুক্ত করো, মেয়েদেরকে মাদ্রাসা স্কুলে যেতে বোরকা দিয়ে দাও। তোমাকে তোমার ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? মেম্বারদেরকে নিয়ে তুমি অর্ডিন্যান্স জারি করে দাও যে আমার ইউনিয়নে কোনো মেয়ে বোরকা ছাড়া স্কুলে যেতে পারবে। তাহলে দেখবা ইফটিজিং চিরতরে বন্ধ হয়ে যাবে, ঠিক না ঠিক? যেগুলো ইফটিজিং করে এগুলো মাইয়া চেহারা দেখে না ইফটিজিং করে, কথা কন না কেন? যদি চেহারাটা ঢাকা থাকে ওই বাঁদরটা কয় খালাম্মা যায়, রাস্তা সাফ করে দেয়। কি দেয়? খালাম্মা যা, এর মর্যাদাই বেড়ে যায় মেয়েটা। সেই জন্য আমার একটা মেয়ে যদি পর্দাশীলা হয়, 1000 ছেলেরা চরিত্রবান হয়ে যাবে, ঠিক না? আর একটা নোংরা মেয়ে অসংখ্য মেয়েকে নষ্ট করে দেয়, অসংখ্য ছেলেকে নষ্ট করে দেয়। এই যে সোনাগাজীতে যে সিরাজের বিরুদ্ধে যে মেয়েটির অবস্থান, পরবর্তী পর্যায়ে সব এসেছে ইন্টারনেটে। সিরাজের কোনো দোষ নাই, দোষ হলো ওই চরিত্রহীন মেয়ে। ওই মেয়ে 20-25টা ছেলের সাথে লাইন করত। এরপরে পুলিশের এক দারোগার সাথেও তার লাইন ছিল। সত্য কোনোদিন চাপা থাকে না। একটা মাদ্রাসার প্রিন্সিপাল একটা মেয়েকে নিয়ে গায়ে আগুন দিবে, এটা কখনো স্বাভাবিক হতে পারে না। কারণ মাদ্রাসায় যারা যায় ওরা এমনি দিনদার হয়ে যায়, ঠিক না ঠিক? সেজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, আমার ছেলে মেয়ের প্রতি আমার দায়িত্ব সবচেয়ে বেশি, ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আল ইমরানের প্রথম একটা দোয়া আছে, এই দোয়াটা প্রত্যেকে শিখে নেবেন। এই দোয়াটা যারা রেগুলার পড়বে ঈমানের সাথে তাদেরকে নিয়ে যাবেন কে? বলছেন রব্বানা, পড়েন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়াটা শিখালেন কে? আল্লাহর শিখানো দোয়া যদি কেউ আল্লাহকে শোনায়, আল্লাহ সবচেয়ে খুশি হয়, ঠিক না ঠিক? কোরআনের চেয়ে শ্রেষ্ঠ দোয়া আর হতে পারে? এই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন কে? রব্বানা, ও আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা, সেটাও আল্লাহ শিখিয়েছেন। রব্বানা লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তর বাঁকা করে দিয়েন না। কারণ অন্তর নাম হলো কলব, আল কলবু ইয়াতাকাল্লাব দাইমান, অল দ্য টাইম ইজ মুভিং, দ্যাটস হোয়াই ইজ কলব। মনের মতো এত অস্থির আর কোন জিনিস হতে পারে না। মন এখন আছে এখানে, এখনই চলে যাচ্ছে আমেরিকা, ঠিক না ঠিক? মনের গতি যেমন, আমরা পরকালে এরকম গতি সম্পন্ন হয়ে যাব। মন বারবার ঘুরে, এই জন্য মন কার হাতে দিতে হবে? আল্লাহর হাতে দিতে হবে। রাসূল বলতেন সাব্বিত কুলুবানা আলা তাআতিক, আল্লাহ আপনার আমাদের অন্তরগুলো আপনার আনুগত্যের মধ্যে আপনি স্থির করে দেন। এখানে আল্লাহ দোয়া শিখাচ্ছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তর বক্র করে দিয়েন না, বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে,
কারণ 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়াসিন আল কোরআনিল ইন্নাকা লামিনাল আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম মানে হলো রাহমাতাল লিল আলামিন। এই হেদায়েত আমরা চাই। রাসূল কখনো কোনটা কি করেছেন? কখনো তিনি হাতের উপরে কাপড় তুললেন না, আমরাও কাপড় তুলবো। কখনো তিনি কাউকে গালি দেন না, আমরাও গালি দিব। বিবিকে আগে খাওয়াতেন, আমরাও আগে খাওয়াবো। লেডিস ফার্স্ট, এটা বুখারীর হাদিস। এটা ইংরেজ চোরদের কথা না, ইংরেজেরা চুরি করেছে। বিশ্বব্যাপী এরা হলো চোর। এরা আমাদের জিনিস চুরি করে তাদের নানির মাথায় দিয়েছে। ঠিক না বেটি? কথা কন না কেন? এই যে টেবিল, এটা আরবি শব্দ, ইংরেজেরা চুরি করেছে। ঠবেলা তুলকে টেবিল বানায় দিচ্ছে। সুগার, চিনি, এটা আরবি শব্দ। এটাতে তারা সুক্কার থেকে সুগার বানাইছে। টমেটো সব আরবি থেকে নেয়া। এই জন্য আরবি হলো সব ভাষার মা। সব ভাষার কি? আমরা আল্লাহর কাছে সব সময় পড়বো রব্বানা লা তুযিগ, পড়েন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আপনার চেয়ে বড় দানবীর আর কেউ, আপনার চেয়ে বড় দানশীল আর কেউ। আবার সূরা ফুরকানে ছেলে মেয়েদের জন্য, বিবির জন্য দোয়া পড়ে। আপনার বিবি আপনার কথা শুনে না, আপনি দোয়া পড়েন রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। স্বামী পড়লে স্ত্রীর জন্য কবুল হবে, স্ত্রী পড়লে স্বামীর জন্য কবুল হবে। হে রব, আমাদেরকে দেন হাবলানা মিন আজওয়াজিনা, বিবি থেকে, সন্তান থেকে, কুররাতা আ'য়ুনিন, কুলনেস অফ মাই আইজ, আমার চক্ষু শীতলকারী। চক্ষু শীতলকারী হলো সালাত, সালাত, সালাত। নামাজ আছে যেখানে, ঘুম আসে মসজিদে গেলে কি আসে? ঘুম আসা মানে কি? শান্তির লক্ষণ। ঠিক না বেঠি? যার ঘুম আসে মনে বুঝতে হবে তার শরীরটা ভালো। শরীরটা কি? আর যদি ঘুম না আসে কি? ডাক্তার আর ঘুমাইয়ে না, কয় কি ইচ্ছত, কয় সিনেমা চাইছি। আছে না নাই? সিনেমা হলে গেলে এরম ডাকাতে লেনদেনই থাকে। আবার মোবাইল যেগুলো হাতায় বেশি, এগুলো ঘুম নাই। মসজিদে গেলে কি আসে? ঘুম আসে। কারণ চোখের ভিতরে আল্লাহ রহমত ঢেলে দেয়। আপনি ডাক্তারের কাছে গেলে আগে চোখ দেখে, তারপরে জিহ্বা দেখে। ঠিক না ঠিক? এই দুইটার কথা কোরআন শরীফে কে বলেছেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আপনারা এখন আসছেন, আমি যেতে থাকবো, আপনারা আসতে থাকবেন। আমি আর সময় দিতে পাচ্ছি না। প্রোগ্রামটা হলো আমার চাটখিলে, আগে থেকে নেয়া প্রোগ্রাম। এই তাহের করে, তাহের আসত্তি তুই, এই তাহের এরা আমার আত্মীয়। এই ধরছে ওই যে আন্ডারসর আইজনে হরে, ওই যে আন্ডা বাংছি না, আন্ডারসর নিয়ে আরে ও গান্ডাও খাওয়ানো। এগুলো আল্লাহ গুনের বিচার করুন। যেখানে আপনি মাছ, সেখানে মাছ খাওয়ালে না মনটা শান্তি পায়। এত সুন্দর একটা নাম আন্ডারসর। আন্ডার দাম ইসলামে সবচেয়ে বেশি। ইলিশ মাছের একটা ডিম কত সুন্দর করে আমরা খাই, অথচ যদি এই ডিমটা প্রজনন হতো, কোটি কোটি মাছ এটা থেকে বেরোতো। একটা চিংড়ি মাছের ডিম 18-20 কোটি পর্যন্ত বিক্রি হয়। একটা চিংড়ি মাছের বড় ডিম, এগুলো সাগরে পাওয়া যায়। তো আন্ডার চরে আসার পরে তাহের পিছনে লাগছে। তাহের লেগে আমার ছোট ভাইরে দিয়ে আমারে কাবু করছে। প্রোগ্রামটা দিয়েছিলাম জোহর থেকে আসর। জোহর থেকে আসর দিলে এই ডগি টগি সব হরে যেত, থাকতো না মানুষ। কিন্তু এরা দেখেন, এই লিফলেটে কোনো টাইমই নেই। আমার মানুষ আসবে কেন? ওরা মনে করে নিয়েছে যে নর্মালি হুজুর যখন উঠে আসার পরে উঠবেন, এটাই স্বাভাবিক ধারণা। টাইম মেনশন করে দিতে, আমার তো সবখানে টাইম মেনশন করে দেয়। এটা করলা না কেন? আপনারা রাগ করেন না আমার উপর। আমি কখনো মাহফিল কমিটিতে ঠকাই না, এবং শ্রোতাকেও আমি ঠকাই না। আমি শ্রোতাদের কনসার্ন নিয়েই তারপরে আমার মোনাজাতের দিকে যাই। এই জন্যে আল্লাহ বরকত দিয়েছেন। আরেকজন আল্লামা থেকে এই জিনিসগুলো আমি শিখেছি। উনি কখনো মাহফিল কমিটিকে টেনশনে রাখতেন না। মাহফিল যখন হতো তার 3-4 ঘন্টা আগে তিনি মাহফিল এলাকায় হাজির হতেন।
আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আপনি মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আপনি মানুষের উপর রহম করবেন, আপনার উপর রহম করবেন কে? এই যে আমি যদি আজকে না আসতাম তাহলে এই লোকগুলো মুখ দেখাতে পারতো না, ঠিক না ঠিক? আমি শুনিনি, প্রথম একজন আমাকে হঠাৎ করে বলছে যে হুজুর আপনার ওই প্রোগ্রামটাতে এরা মাগরিবের পরে নিয়ে গেছে। তখনই আমি ফোন করেছি ওকে, ফোন করে বললাম যে প্রোগ্রাম কখন? কয় মানুষ হইতো ন এই নো হে নো আর কি, হে দায়িত্ব তুই লস কে? মানুষের দায়িত্ব তো আমার আল্লাহর হাতে, ঠিক না ঠিক? আমার কোনো পোস্টার লাগে না, লিফলেট লাগে না, লক্ষ মানুষ হাজির হয় শুধু মেসেজিং এর উপরে। এই বছর অন্তত আমি 5টা প্রোগ্রাম করেছি মহেশখালীতে, কোনো স্টেজ নাই, কোনো লিফলেট নাই, কোনো প্রচার নাই, শুধু SMS। বাস গেছি এরকম চকি একটার উপরে স্যার একটা দিয়ে লাইট অন করছে, দেখি যে কয়েক লক্ষ জনগণ। পুলিশ আইকাবাজি হতো না তোমরা সিটাইঙ্গা মানুষ কনমাতিস দজ্জাত ফালাই খান, মহিলারা দা নিয়ে আসছে প্রোগ্রামে, নমাতিস একবার হাড়ি ফেলাই। এই 4টা-5টা প্রোগ্রাম আমি গত সপ্তাহে প্রোগ্রাম করে এসেছি। আমাদের মানুষের জানতে হবে কখন মেহমান আসবে, ঠিক না ঠিক? এই জন্য আমরা দোয়া করি। আবার যদি আমাকে সেলিম বলেছে ওর একটা মাদ্রাসা আছে নোয়াখালীর জন্য, তো আমার স্পেশাল ভালোবাসা। কারণ সারা দুনিয়া একদিকে আর নোয়াখালী একদিকে, এটাই মাতৃভাষার দাবি, ঠিক না ঠিক? রাসূল যখনই শুনতেন মক্কার মানুষ তাকে স্পেশাল ভালোবাসতেন, স্পেশাল কেয়ার করতেন। রাহমাতাল লিল দোয়া করেন আল্লামা কাজী ইব্রাহিমকে যেন আল্লাহ মুক্ত করে দেন, দোয়া করেন মিজান যেন আবার দেশে চলে আসে, দোয়া করেন আমার হামজা যেন বেরিয়ে আসে, আবার জমে উঠবে পৃথিবী, ঠিক কিনা? আমাদের পিছনে লেগেছে কিছু টুন্ডা হুজুর, ইসলামের সহ্য হয় না, ইসলামের জাগরণ তাদের। খবরদার, আমার মিজানকে ভাগানোর পিছনেও কিছু টুন্ডা হুজুরের কেরামতি সবচেয়ে বেশি থাকবে না। তোমরা যেটা গোপন করো সেটা প্রকাশ করবেন কে? আল্লাহ প্রকাশ করে দিবেন। অত্যন্ত কষ্টে আছে ছেলেটি, আপনার তার জন্য দোয়া করবেন। দোয়া করবেন আমাদের মামুনের জন্য, মামুনও কষ্টে আছে জেলখানায়। দোয়া করবেন হামজার জন্য, কাজী আল্লামা ইব্রাহিমের জন্য। 4000 ফোরকানিয়া চালাতো আমার এই ইব্রাহিম, 4000। আজকে এই ফোরকানি মাদ্রাসাগুলো বন্ধের পথে। এক একজন আলেমের যে কত সৌরভ আমরা সেটা জানি না। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আর কোনো ঘোষণা আছে? কই রুমাল? তুমি বললাম না ভিতরে যেতে। আচ্ছা, ছেলেরা ভিতরে যাবে, আপনারা একটু রুমালের সাথে সাক্ষাৎ করেন। সূরা আলে ইমরান এটার শেষের দিকে 3টা দোয়া আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত সারা দিন কেঁদেছেন, এই 3টা দোয়া পড়েছেন, আর সারা দিন রাত কেঁদেছেন। আমরা এটা পড়ে নিব না, আমরা মোনাজাত করে তারপরে এখান থেকে যাব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই মিডিয়ার ছেলেগুলোকে আপনারা আদর করবেন, আর রুমালে না দিয়ে একজন ভাইও যাবেন না। আমি দাবি রাখছি আপনাদের কাছে, এই মাদ্রাসা মসজিদটা নতুন হচ্ছে, আগামীবার এসে দেখবো ইনশাআল্লাহ এখানে প্রায় 2 তলা মসজিদ হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি প্রিয় সেলিমকে বলবো তার ইউনিয়ন পরিষদ থেকে যদি কোনো বরাদ্দ পাওয়া যায় ইনশাআল্লাহ এই মসজিদের জন্য দিবেন তিনি। আমার প্রিয় ভাইয়েরা মুসল্লিরা, আপনারা ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের প্রিয় সেলিমের জন্য। তারপরে এই মসজিদের যারা দেখি ওটার কই মসজিদের সভাপতি কি নাম? কামাল। আর আমাদের নুরুল আমিনের জন্য দোয়া করবেন যাতে ইটের ভাটাগুলো ভালো চলতে পারে। এখন কয়লার দামও বেশি, এই জন্য ইট খুব বিপর্যস্ত অবস্থায় আছে। দোয়া করবেন তাদের জন্য ইনশাআল্লাহ। উঠবো না আমরা? হ্যাঁ, মোস্তফা কামাল তুমিও খেয়াল রাখো। হ্যাঁ, মোস্তফা কামাল ইনশাআল্লাহ খেয়াল রাখবে। আপনার টিকিট করলে ওর থেকে করেন, তাহলে ও আরো বেশি এদিকে ঝুঁকে পড়বে ইনশাআল্লাহ। আপনারা বসেন প্রিয় ভাইয়েরা। অনেক সুন্দর আজকের আয়োজনটা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা অত্যন্ত সুন্দর জায়গা।